নেতা আপনাদের দেখবেন নেতারা হচ্ছে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে আওয়ামী লীগের। আপনারা যারা রাস্তায় এসে 30 সেকেন্ডের একটা স্লোগান দিয়ে দৌড় মারেন হচ্ছে আপনার আলোক গতিতে, আপনাদের নেতারা হচ্ছে বিদেশে বসে বসে জন্মদিন পালন করে, বড় হচ্ছে গাড়িতে ঘোরাঘুরি করে, বিভিন্ন বড় বড় শপিং মলে হচ্ছে শপিং করে। তো নেতার পা আপনারা যারা চাটেন, আপনার নেতার পা চাটার আগে একবার ভাইবেন আপনারা কাদের পা চাটতেছেন। আবার যখন যদি আপনার হচ্ছে এই পা চাইটা কোনো লাভ নাই রে ভাই, এই পা চাইটা লাভ আছে। আপনি দেশে হচ্ছে পুলিশের দৌড় খাবেন, আপনাকে জনগণ পিটাবে, আপনাকে রাজনৈতিক দলগুলো আপনাকে দৌড়ের উপরে রাখবে, আর আপনার নেতারা বিদেশে আরাম আয়েশের জীবন কাটাবে। আপনি হচ্ছেন এদিকে হচ্ছে বুড়িগঙ্গার তীরে হচ্ছে জীবনযাপন করবেন, 200 টাকা ভাড়ায় বাসায় থাকবেন অন্ধকার গরমের মধ্যে, আর আপনার নেতা ট্যাম্পসের মধ্যে অথবা দুবাইয়ের হচ্ছে নদীর মধ্যে ইয়ট নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে এবং সেখানে হচ্ছে উনি জন্মদিন পালন করবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখেন যে কার পিছনে যাচ্ছেন এবং হচ্ছে কাদের জন্য রাজনীতি করছেন। কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। তার মানে আপনি 1.5 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকা তো এটা আপনি নিয়েই গেলেন জনগণ থেকে, সরকার আবার আপনাকে 50,000 টাকা দিল এটাকে বাঁচিয়ে রাখার জন্য। এখন মাত্র আপনি 7,000 টাকা ফেরত দিয়ে আপনি এই ব্যাংকের মালিকানা বুঝে পাবেন। সরকার এই ধরনের একটা কালো আইন করলো কাকে খুশি করার জন্য? অ্যাসালমকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? রাষ্ট্রের মাফিয়াদেরকে খুশি করার জন্য, যেটা বিএনপি থেকে খুবই আনঅ্যাকসেপ্টেবল একটা হচ্ছে মুভ। এই অ্যাটিটিউডটা যদি অব্যাহত থাকে, আপনি দেখেন বিএনপির আপনি যিনি এইচপিএম অনারেবল প্রাইম মিনিস্টার তারেক জিয়া, ওনার মুভমেন্টগুলো যদি আপনি দেখেন, ওনার মুভমেন্ট হচ্ছে আপনি দেখবেন খুবই অ্যাকোমোডেটিভ, মানে খুবই অ্যাকোমোডেটিভ। আপনি দেখবেন খুবই সুন্দর পেয়ার স্টান করতেছে, এই প্রোগ্রামে যাচ্ছে ওই প্রোগ্রামে যাচ্ছে, খুবই ডিসেন্ট এবং হচ্ছে ইনক্লুসিভ একটা মুভ দিচ্ছে। কিন্তু অ্যাক্টিভিটিগুলো যদি আপনি দেখেন, বিএনপির অ্যাক্টিভিটিগুলো লাস্ট 2 মাসে, নাম্বার 1 অ্যাক্টিভিটি বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হইলো, এই অ্যাক্টিভিটিটা যদি আপনার চোখে পড়ে, বিসিবিকে যেভাবে দলীয়করণ করা হইলো, স্থানীয় সরকারকে যেভাবে ধ্বংস করা হইলো, মানবাধিকার কমিশনকে যেভাবে বাতিল করে দেওয়া হইলো, পুলিশ সংস্কার কমিশনকে বাতিল করে দেওয়া হইলো, সুপ্রিম কোর্টের সচিবালয়কে বাতিল করে দেওয়া হইলো, এরপরে হচ্ছে আপনার এই ব্যাংকগুলোকে আবার দখল করার জন্য দখলবাজদেরকে যে সুযোগটা দেওয়া হইলো, এই অ্যাক্টিভিটিগুলো যদি আপনি একসাথে করেন, তাহলে আপনার কাছে যে বার্তাটা যায়, এই বার্তাটা কখনোই ইতিবাচক কোনো একটা বার্তা না। এই অ্যাক্টিভিটিগুলো যদি আমরা একসাথে যোগ করি, তাহলে যে বিএনপির চেহারাটা দাঁড়ায়, এই বিএনপির চেহারাটা যদি বেগম জিয়া বেঁচে থাকতেন, নিশ্চয়ই উনি সেটার জন্য উনি অবশ্যই দুঃখ পাইতেন, কষ্ট পাইতেন। উনি বেঁচে থাকলে কখনোই এভাবে মানে নগ্নভাবে দলীয়করণ করা হইতো না। উনি জুলাই জাদুঘরকে যেভাবে হচ্ছে বিএনপি দলীয়করণ করার জন্য সবার হচ্ছে দিনে দুপুরে প্রকাশ্যে যেভাবে একটা জালিয়াতির একটা আশ্রয় নিয়েছেন, সেটা ম্যাডাম যদি বেঁচে থাকতেন উনি অবশ্যই সেটার জন্য উনি লজ্জিত হতেন। সার্বিকভাবে বিবেচনায় আপনি যদি দেখেন বিএনপির লাস্ট 2 মাসের মুভ এবং বিরোধী দল আকারে আমরা আমাদের এই সংসদে আমাদের কথা বলার সুযোগ না দেওয়ার যে বিষয়টা, আমাদেরকে শাহবাগ দেখানো হচ্ছে, যে অর্থাৎ আপনি যদি কথা বলতে চান আপনি শাহবাগে যান, শাহবাগে আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন, এটা পার্লামেন্ট, এখানে আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন না, এখানে শুধুমাত্র সেটাই বলা যাবে। আপনি বিরোধী দল, আপনি মাত্র এই কয়টা সিট নিয়ে আসছেন, আপনি আবার এত বেশি সময় পাবেন কেন? আপনারে ভাই, আপনি একজন 40 মিনিট ধরে উনি ক্লাস নিতে পারেন, সেখানে আমাদেরকে সময় দেওয়া হয় 2 মিনিট, রেকর্ডে আছে। আপনি যদি দেখেন, আমরা যখন একটা বিলের বিরুদ্ধে দাঁড়াইলাম, মানবাধিকার কমিশনের বিলের বিরুদ্ধে দাঁড়াইলাম, আমাকে সময় দেওয়া হলো যে মিস্টার আবদুল্লাহ আপনার সময় 2 মিনিট। আর এইটার রিভার্টাল যখন আসাদুজ্জামান সাহেব দিলেন, উনি 25 মিনিট প্লাস হচ্ছে উনি রিভার্টাল দিলেন। তার মানে উনার কোনো সময় মানে নাই, উনি যতক্ষণ ইচ্ছা কথা বলতে পারবেন। উনি দাঁড়াইলেই উনার মাইক অন করবেন, উনি সালাউদ্দিন সাহেব দাঁড়াইলেই উনার মাইক অন হবে এবং উনার রেকর্ডের জন্য উনারা সব কিছু বলতে পারেন। কিন্তু আমাদের রেকর্ডের জন্য আমাদের মাইক অন করা হয় না। আমরা 50 বার 20 বার শুরু থেকে যদি হাত তুলে রাখি, আমাদেরকে এই সময়টা দেওয়া হয় না। এটা নাকি সংসদের রেওয়াজ। তো সংসদের রেওয়াজ এবং সংসদের আইন আসলে কোনটা কি, সবগুলো হচ্ছে সরকার যেভাবে চাইবে সেটাই, যেটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। প্রিয় বাংলাদেশবাসী, আমার কাছে মনে হয়েছে আপনারা কিছু এক্সপ্লেনেশন ডিজার্ভ করেন। কারণ দিন শেষে আমরা হচ্ছে দিন শেষে কোনো না কোনোভাবে আমরা বেনিফিটেড। আমরা যারা ক্ষমতায়, আমরা যারা চেয়ার পেয়েছি, আমরা যারা মন্ত্রী হয়েছি, আমরা যারা এমপি হয়েছি, আমরা কোনো না কোনোভাবে বেনিফিটেড। এটা নিঃসন্দেহে, এটা বলার কোনো সুযোগ নাই, আমরা বেনিফিটেড। কিন্তু যারা জীবন দিয়েছে, যারা আত্মত্যাগ করেছে, যারা রাস্তায় নেমে এসেছিল, যারা হচ্ছে জুলাইয়ে, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, জুলাইয়ের কথা মনে হলাতে, খুবই পোর স্ক্রিপ্টেড একটা নাটক বিএনপি আপনারা হচ্ছে পার্লামেন্টে করছে, খুবই পোরলি স্ক্রিপ্টেড। সেটা হচ্ছে কি, ওনারা বলতেছে, বারবার বলতেছে ওরা জুলাই সনদের পক্ষে, মানে বারবার কিন্তু বলতেছে জুলাই সনদের পক্ষে, যে আমরা প্রত্যেকটা দাড়ি কমা সহ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। তো আমরা যখন বলতেছি যে জুলাই সনদের অর্ডারটা আপনাকে বাস্তবায়ন করতে হবে, তখন যেটা হইলো, ওনারা একদিন
একটা নাটক সাজাইলো। উনাদের পন্থী কিছু ছাত্রদল, যুবদল সহ অনেকে আছে যে তাদের এই অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল সমানভাবে অংশগ্রহণ করেছে। তাদের আত্মত্যাগ ছিল, তাদের দীর্ঘ লড়াই ছিল, তাদের দীর্ঘ হিস্ট্রি ছিল। তো ওনারা কি করলেন, কিছু সিলেক্টিভ আহতকে, কিছু সিলেক্টিভ, একদম সিলেক্টিভ কিছু আহতকে বিরোধী দলীয় যেই গ্যালারিটা আছে সেই গ্যালারিটাতে এনে বসাইলো এবং ওনাদেরকে বলে দেওয়া হলো। পরবর্তীতে ওনাদের মধ্যে অনেকগুলো আহত আমাদের কাছে আসছে যে ভাই আমরা তো বুঝি নাই যে আসলে আমাদেরকে কি কারণে নিয়ে আসা হয়েছে, আমাদেরকে জাস্ট বলা হয়েছে আপনাদেরকে গাদ্দার বলার জন্য এবং আপনাদেরকে যেন আমরা বেশিং করি, আপনাদেরকে যেন আমরা হচ্ছে ওখান থেকে আপনাদেরকে বেশিং করি এবং আপনাদের বিরুদ্ধে যেন আমরা স্লোগান দিই। এই স্ক্রিপ্টটা বিএনপির জন্য, মানে শুনেন, আপনারা বিএনপির যারা আছেন 217 জন এমপি আছেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনারা হচ্ছেন সরকারে আছেন, ইট ডাজন্ট ম্যাটার। মানে ধরেন কি করতে পারবেন, ম্যাক্সিমাম গুম করে ফেলতে পারবেন, উঠাই নিয়ে যেতে পারবেন বাসা থেকে, এই জার্নিটা এখানে থামাই দিতে পারবেন, সো বাট ভাই, মানে মানে জীবনে তো ধরেন আপনার মানুষ যদি মানুষের সাথে যদি কানেক্টেড থাকি, মানুষ যদি আস্থা রাখে, বিশ্বাস রাখে, এর থেকে বড় প্রাপ্তির আর কিছুই নাই। আপনারা ওই দিন যে স্ক্রিপ্টটা সাজাইলেন, আপনারা যে নাটকটা সেদিন সংসদে করলেন এবং আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক আহতের সাথে একজন একজন করে কথা বলে আসার পরে ওই আহতরা ওই গ্যালারি থেকে আমাদেরকে বিভিন্নভাবে, ওখানে আপনারা দেখলেন এটা সিন ক্রিয়েট করা হয়েছে এবং ওনারা আমাদেরকে বিভিন্নভাবে গালাগালি দিলেন। ওনারা বললেন আমরা জুলাই সনদ চাই, আমরা জুলাই সনদ চাই, বিএনপি যেভাবে চাই আমরা সেভাবে চাই। তো আমরা জিজ্ঞেস করলাম বিএনপি কিভাবে চাই বলেন তো? ওনারা বললেন না, বিএনপি যেভাবে চাই আমরা সেভাবে চাই। আমি বললাম তো বলেন না বিএনপি কিভাবে চায়। কয় না আমরা এত কিছু বুঝি না, বিএনপি যেভাবে জুলাই সনদ চাই আমরা সেভাবে চাই। এর মাঝখানে 3-4 জন আছে আমাদের কাছে এসে বললো যে ভাই আমরা খুবই দুঃখিত, আমরা আপনাদের সাথে এইভাবে আচরণ করার কারণে, কিন্তু আমাদেরকে এইভাবেই বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আপনাদের বিরুদ্ধে স্লোগান দেই, আমরা যেন আপনাদেরকে হচ্ছে ওখানে অপমান করি, আমরা যেন আপনাদের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো বলি। মানে ইটস ভেরি আনফর্চুনেট মিস্টার তারেক জিয়া, অনারেবল প্রাইম মিনিস্টার তারেক জিয়া, ইটস ভেরি আনফর্চুনেট আপনি পার্লামেন্টে থাকা অবস্থায় এই ধরনের নাটক করা হবে এবং এটার ডিরেকশন আপনি দিবেন। মানে আমি জানি এটার স্ক্রিপ্ট রাইটার কে ছিল, এটার কোরিওগ্রাফার কে ছিল, এটার হচ্ছে ডিরেক্টর কে ছিল আমি জানি না, কিন্তু আমি এটা বিশ্বাস করতে স্টিল চাই না যে এখানে আপনার এখানে কোনো ধরনের আপনি ব্যক্তিগতভাবে এখানে এটার পৃষ্ঠপোষকতা করেছেন, এটা আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু এটা যদি হয়ে থাকে এটা ভেরি আনফর্চুনেট, এটা আপনার জন্য একটা ডিসক্রেডিট। কারণ আপনি এই ধরনের একটা মানে সংসদে যারা মানে বিএনপিপন্থী জুলাই, জামাতপন্থী জুলাই যুদ্ধে এইভাবে ক্লাসিফিকেশন করবেন এবং তাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলাবেন এবং তারা পরবর্তীতে এসে তারা বুঝবে, তারা স্বীকার করবে যে তাদেরকে ব্যবহার করা হয়েছিল, এর থেকে দুঃখজনক মিস্টার তারেক জিয়া অনারেবল প্রাইম মিনিস্টার কিছু হইতে পারে না। এবং এটা আপনার জন্য খুবই ডিসগ্রেস, আপনার জন্য ডিসগ্রেস। আমি একজন পলিটিশিয়ান, আমি হচ্ছে এই একই সংসদে বসি এবং আমার কাছে মনে হয়েছে লাস্ট 1 মাসের অ্যাক্টিভিটিতে আমাকে অবশ্যই কথা বলতে হবে এবং আপনারা যেই কাজটা করেছেন, আমি জানি না কে এটার স্ক্রিপ্ট রাইটার ছিল, কে এটার ডিরেক্টর ছিল, এটা যদি আপনারা করে থাকেন, এই যে জুলাই যোদ্ধাদের মধ্যে যেই বিভাজন আপনারা করলেন এবং তাদেরকে যেভাবে রাজনৈতিক টুল হিসাবে আপনারা ব্যবহার করলেন, এটা আপনার জন্য এটাতে আপনার লজ্জিত হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করতে চাই আপনি এই ক্ষেত্রে কোনো ধরনের হচ্ছে আপনার নিজস্ব কনসেন্ট ছিল না। আর আপনাকে যারা বুঝিয়েছে, এই স্ক্রিপ্ট রাইটার যারা ছিল, ডিরেক্টর যারা ছিল, তারা আপনাকে বিপদে ফেলবে। প্রিয় দেশবাসী, আমাদের দেশ যেদিকে যাচ্ছে, আমাদের বাংলাদেশ যে পথে হাঁটছে, আমরা যেদিকে যাচ্ছি, কোন ইতিবাচক বার্তা আমাদেরকে দিচ্ছে না। আমাদের যারা আত্মত্যাগ দিয়েছিল, তারা যে কারণে আত্মত্যাগ করেছিল রাষ্ট্রের স্ট্রাকচারাল রিফরমেশনের জন্য, কিন্তু দিন শেষে রাষ্ট্রের স্ট্রাকচারাল রিফরমেশন তো হচ্ছে না, আমরা সেটা পারছি না, এটা আমাদের ফেলিওর, আমরা বারবার বলে যাচ্ছি। এবং বিএনপি থেকে প্রত্যাশা আরও বেশি ছিল। তবে থ্যাংক ইউ বিএনপি, আপনারা এই রং মুভগুলো নিচ্ছেন এবং জনগণ আপনাদেরকে কিভাবে দেখে আপনারা মানুষের কাছে যান এবং আপনারা যে মনে রাখবেন বয়স আমার মাত্র 27 বছর 7 মাস, ছোট মুখে অনেক বড় কথা বলছি। আপনারা সংখ্যাগরিষ্ঠতার যে একটা আত্মতুষ্টিতে আপনারা ভুগছেন, আত্মবিশ্বাসী হওয়াটা ভালো, কিন্তু আত্মতুষ্ট আপনারা যেভাবে হচ্ছেন যে আপনারা যা ইচ্ছা তা করতে পারবেন এই সংখ্যাগরিষ্ঠতার 2/3 মেজরিটির এই বড়াই দিয়ে, মনে রাখবেন সংখ্যাগরিষ্ঠতা কখনোই ভালো কিছু নিয়ে আসে নাই। আপনার 96-তে, আপনার 91-তে সংখ্যাগরিষ্ঠতা ছিল, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাষ্ট্রের সংকটের দিকে আপনারা নিয়ে গিয়েছিলেন। 2001-এ যখন আপনারা সরকার গঠন করলেন, তখন আপনারা হচ্ছেন সংকটের দিকে নিয়ে গিয়েছেন। রাষ্ট্র, সরকার, জনগণ আপনাদেরকে সুযোগ দিয়েছিল আপনারা আবার ইতিহাসের ইতিবাচক একটা অংশের পার্ট হওয়ার,
কিন্তু দুঃখজনক বিষয় আপনারা সেটা হন নাই। এবং আমাদের অনেক এমপিও আছে বিএনপির মন্ত্রীদেরকে আসলে রাগাইতে চায় না, মনে করে যে এলাকার বাজেট টাজেট বন্ধ করে দিবে, উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিবে, তাদের সাথে আসলে সম্পর্ক নষ্ট করে কী লাভ, আবার সম্পর্ক ভালো রেখেও কী লাভ। যেটা সত্য সেটা বলতে হবে। আমার এলাকার বাজেট বন্ধ করে দিবেন, দেন। আমার এলাকার উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিবেন, দেন। পুলিশ আমাকে সহায়তা না করার জন্য আপনারা ফোন দিয়ে বলে দিবেন পুলিশ যেন আমাকে সহায়তা না করে, দেন। আপনি এডমিনকে প্রশাসনকে বলে দিবেন হাসনাতের এলাকায় হাসনাতকে সহায়তা করতে করিয়েন না, দেন, সমস্যা নাই। দিন শেষে আমি এটা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে আছে, দেবিদ্বারবাসী আমার পক্ষে আছে। এবং আমার বরাদ্দ বন্ধ করে দেওয়া, আমার এলাকার পুলিশকে আপনারা ফোন দিয়ে বলে দিবেন আমাকে যেন হেল্প না করে, কোনো সমস্যা নেই। আপনি ধরেন এটা যদি মনে করেন আপনার এই ক্ষমতাটা স্থায়ী, এটা সবসময় থেকে যাবে, এটা এটা মানে মানে এটা কোনোভাবেই সম্ভব না। মানে আপনারা আমাকে অসহযোগিতা করেন, ওয়েলকাম। দেবিদ্বারবাসী জানে, দেবিদ্বারবাসী এমনি 17 বছর ধরে বঞ্চিত ছিল, হয়তো আর কিছুদিন থাকবে। আপনারা আমার হয়তো উন্নয়ন কার্যক্রম আটকাই দিবেন, আমার বিভিন্ন কাজ আটকাই দিবেন, পুলিশ হয়তো আমাকে অসহযোগিতা করবে, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে হয়তো অসহযোগিতা করবে, কিন্তু সত্য বলা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। সংসদে চেয়ার তো কি হয়েছে, মানে কি হয়েছে ভাই? একটা লাইফে একটা জীবনে মানে 2টা ডাল ভাত খাই বেঁচে থাকলেই তো হয়েছে, এর বেশি তো কোনো কিছুর দরকার নাই। মানে মাইরা ফেলবেন, ফাইন, মাইরা ফেললে একটা বৃহৎ একটা মহৎ কোনো কিছুর জন্য মৃত্যু, একটা স্বাভাবিক একটা বিছানায় পড়ে মৃত্যু, দুইটা তো সেম না। একটা মহৎ কিছুর জন্য মৃত্যু, আমি নিজেই তো আত্মতুষ্টিতে থাকবো যে না এটা মহৎ কিছুর জন্য মারা গিয়েছে বা মেরে ফেলা হয়েছে। সো হোয়াট? পরিবার, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত চাহিদা সব কিছুর উঠে এই বাংলাদেশের দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের স্বার্থ আমাদের প্রয়োজন আছে। বিএনপির আপনারা যারা আছেন, সরকারের আপনারা যারা আছেন, শুধু তো সরকারের বিএনপি নাই, সরকারের গণ অধিকার পরিষদ আছে, সরকারের রাষ্ট্র সংস্কার আছে, আন্দোলনের সাকিব ভাই আছেন। আপনারা যে চুপ করে থাকেন এগুলো বাংলাদেশকে খুব দুঃখ দেয়, বাংলাদেশের মানুষকে খুব দুঃখ দেয়। যারা জুলাই রাস্তায় নেমে আসছিল, এই জুলাই যারা রাস্তায় নেমে আসছিল তারা আমাদেরকে এমপি বানানোর জন্য রাস্তায় নেমে আসে নাই, তারা রাষ্ট্র সংস্কারের জন্য আসছিল। দুঃখজনক বিষয়, আপনারা কার প্ররোচনায়, কার কথায় বা কিভাবে আপনারা একটা ব্যাকওয়ার্ড মুভ নিয়েছেন সেটা আমাদেরকে অনেক বেশি আমাদেরকে কষ্ট দেয়। প্রিয় বাংলাদেশবাসী, আমরা আবার আমাদেরকে এই বিষয়গুলোকে আপনারা আমলে নেবেন। আমাদের যে প্রয়োজন রাষ্ট্রের কাঠামোগত যে পরিবর্তনগুলো, আমাদের রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোকে আমাদের অবশ্যই নিয়ে আসতে হবে। মানে নো ম্যাটার হোয়াট, কে বাধা দিচ্ছে, কিভাবে বাধা দিচ্ছে, আমাদেরকে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চালাই যেতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, দেখেন, মানে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আন্দোলনের সময় দেখা যায় নিম্নবর্ণের মানুষগুলা, নিম্নবর্গের রাজনৈতিক কর্মীরা রাস্তায় এসে জীবন দেয়, ব্যবসায়ীরা তখন এসে টাকা পয়সা দেয়। আন্দোলনের পরে দেখা যায় রাজনীতিবিদরা আবার ব্যবসায়ীদের সাথে হাত মিলায়, রাজনীতিবিদরা তাদের পদ পদবি পায়, যেমন আমরা পেয়েছি। আমি নিজেকে সেখান থেকে আলাদা করছি না, কিন্তু দিন শেষে জনগণ কিছুই পায় না। মানে আমরা জনগণের জন্য আসলে কি করতেছি? সবগুলা করতেছি দলের জন্য, সবগুলা করতেছি ব্যক্তির জন্য, সবগুলা করতেছি নিজের জন্য। মানে এই পিপলটা কোথায়? পিপল তো আমাদের মধ্যে নাই, মানে আমাদের মধ্যে তো পিপল নাই। মানে আমরা জনগণের জন্য তো কিছু করতেছি না। যারা কোনো কিছু না পাওয়ার জন্য রাস্তায় নেমে আসছিল, যে এই ছেলেটা, আপনাদের মনে আছে জুলাইতে একটা ছেলে মাথার মধ্যে কড়াই বেঁধে পিছনে এইচএসসির এডমিট কার্ডটা বেঁধে রাস্তায় নেমে আসছিল, এই পোলাপানগুলো কেন আসছিল রাস্তায় বলেন তো? যে মেয়েটা একটা আপনার ক্রিকেট ব্যাট কাঁধ ভেঙে স্কুল ব্যাগে নিয়ে যাচ্ছিল, তার ভাইকে মাইরা ফেলতেছে বলে, বা রাষ্ট্র কাঠামোর এই যে নষ্ট হয়ে গেছে বলে, ওই মেয়েগুলা কি পাইছে? তাদের কাছে আসলে আমরা কি জবাব দিব? যে মায়েরা রাস্তার মধ্যে নেমে আসছিল, তাদের কাছে আসলে আমরা কি জবাব দিব? আমি খুব দুঃখ পাই এই যে সংসদে ইলিয়াস আলীর ওয়াইফ বসে আছে, যে সংসদে হুম্মাম কাদের বসে আছে, যে সংসদে আরমান বসে আছে, সেই সংসদে আপনার গুম অধ্যাদেশ বাতিল করে দেয়, সেই সংসদে মানবাধিকার কমিশন বাতিল করে দেয়। আমরা কিচ্ছু করতে পারলাম না। যেই সংসদে প্রত্যেকটা মানুষ সাফারার, সেই সংসদে আজকে এই সাফারারগুলাই অনেকটা অপ্রেশরের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে। আমি বিশ্বাস করতে চাই না এটা। তো দিন শেষে আসলে জনগণ কিছুই পায় নাই, জনগণ সবসময় টুল হিসাবে ব্যবহার করা হয়। তাদেরকে কাজে লাগাইয়া যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতাকে ইলাস্ট্রেট করতে চায়। তো প্রিয় বাংলাদেশবাসী, আমরা 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 সরি, আমরা পারছি না। তবে এর মানে এই না যে আমরা হাল ছেড়ে দেব। আমরা আমাদের শেষটা দিয়ে,
আমরা আমাদের জায়গা থেকে আমাদের চূড়ান্ত ত্যাগ যদি করতে হয়, সেই ত্যাগের বিনিময় হইল আমাদের এই স্ট্রাকচারাল রিফরমেশনগুলোতে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। আপনারা একবার ভাবেন তো, আপনারা এখন যারা আমাকে দেখছেন এই পাশে, যারা কেউ আমাকে দেখছেন, কেউ আমাকে শুনছেন, কেউ আমাকে গালাগালি করছেন, আপনারা সারা গালাগালি করছেন, তারা সহ আপনাদের সবাইকে একটা প্রশ্ন, 2024 সালে বা 2023 সালে রাষ্ট্র সংস্কারের এই প্রস্তাবনাগুলো যদি শেখ হাসিনা দিত, যে এই ধরনের একটা মানবাধিকার কমিশন করা হবে, এই ধরনের একটা পুলিশ সংস্কার কমিশন করা হবে, এই ধরনের একটা বিচার বিভাগ পৃথকীকরণ, সুপ্রিম কোর্টের সচিবালয় পৃথকীকরণের একটা কমিশন করা হবে, 2023 সাল বা 24 সালে দিত এই ধরনের প্রস্তাব, আপনারা বলেন তো বিএনপি এটার বিরোধিতা করতো? বিএনপি এটার বিরোধিতা করতো না। বিএনপি এগুলোকে লুফে নিত, এই রাষ্ট্র কাঠামোর এই প্রস্তাবটাকে বিএনপি লুফে নিত। তার মানে বিরোধী দলে থাকতে মানবাধিকার আরাম, সরকারি দলে আসলে সেটা হয়ে যায় আরাম। বিরোধী দলে থাকলে পুলিশের স্বাধীনতা চাওয়া আরাম, সরকারি দলে আসলে পুলিশের সুরক্ষা এবং স্বাধীনতা চাওয়া হয়ে যায় হারাম। বিরোধী দলে থাকলে বিচার বিভাগের স্বাধীনতায় রাস্তা গরম করতে দেখা যায়, কিন্তু সরকার গঠন করার পরে আর এই হচ্ছে আপনার বিচার বিভাগের স্বাধীনতা তখন হয়ে যায় হারাম। এই যে দ্বিচারিতা, চেয়ার পরিবর্তনের সাথে সাথে, ঋতু পরিবর্তনের সাথে সাথে, দিক পরিবর্তনের সাথে সাথে এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা আপনাদেরকে জনগণ বিচ্ছিন্ন অবশ্যই 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 করবে। প্রিয় দেশবাসী, আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ, আমি বিশ্বাস করতে চাই আমাদেরকে আর এই যে ধরেন ওই যে একটা কথা আছে না, ভূগোল বুঝাইয়া আমাদেরকে জনগণ বিরোধী কোনো ধরনের কর্মসূচি করে ফেলবে সরকার, এই সরকারি এই সুযোগ আমরা দিব না। জীবন চলে গেলে জীবন দিব, জান চলে গেলে জান দিব, কিন্তু রাষ্ট্রবিরোধী, সরকারি বিরোধী মানে কোনো ধরনের কোনো কার্যক্রম করতে দেব না। রাষ্ট্রবিরোধী, জনগণ বিরোধী। অনেকেই বলেন যে ভাই আপনি যেভাবে কথা বলতেছেন, এই যে একজন বলতেছে আপনাকে তো সরকার ফান্ড বন্ধ করে দিবে, দিক, সো হোয়াট, মানে আমি কি সরকারের পা চাটবো নাকি? মানে মন্ত্রীর সাথে সম্পর্ক রাখবো একটা অন্যায্য সুবিধা পাওয়ার জন্য, সংসদে দাঁড়ায় দাঁড়ায় একটা ন্যায় কথা বলা থেকে বিরত রাখবো নাকি? ভাই মানে আমার জবাবদিহিতা হচ্ছে মানুষের কাছে, মন্ত্রীর কাছে না। মন্ত্রী এই বছর আছে, আরেক বছর থাকবে না, এই টার্ম আছে, আরেক টার্ম থাকবে না, কিন্তু জনগণ সবসময় থাকবে। সুতরাং যদি আপনি আমাকে বলেন যে সত্য বলা থেকে বিরত রাখার জন্য, শুধুমাত্র বরাদ্দ পাওয়ার জন্য, ফান্ড পাওয়ার জন্য, সত্য বলার থেকে বিরত রাখার জন্য আমি যদি এখনই এই কম্প্রোমাইজ করি, পরবর্তীতে আরও বড় কিছু পাওয়ার জন্য আমি বিভিন্নভাবে আমার জীবনটা কম্প্রোমাইজের মধ্য দিয়েই যাবে। না দিল, ফান্ড বন্ধ করে দিল, পুলিশ আমাকে হেল্প করা বন্ধ করে দিল, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে হেল্প করা বন্ধ করে দিল, যে আমাকে অনৈধ্যভাবে আমাকে আমার পথকে বাধাগ্রস্ত করবে, তারা তাদের ফলাফল সেটা কোনো না কোনোভাবে পাওয়া যাবে। মানে এটা 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 মানে আমি ন্যাচারে বিশ্বাস করি, আমি ন্যাচারাল জাস্টিসে বিশ্বাস করি, সেটা কোনো না কোনোভাবে পেয়ে যাবে। এটা কিচ্ছু আসে যায় না আমার। আপনি এই কারণে এই যে মন্ত্রীর সাথে কুসুম সম্পর্ক রাখতে হবে, কুসুম বিরোধিতা করতে হবে, যদি আমার ফান্ড বন্ধ করে দেয়, দিলে দিক, আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কিন্তু যেটা সত্য, সত্যটাই আমাকে বলতে হবে, যেটা মিথ্যাটা আমাকে প্রকাশ করতে হবে। এর মাঝখানে কোনো ধরনের পার্থক্য রাখা যাবে না। পুলিশ আমাকে সহযোগিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, প্রশাসন আমাকে সহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না, সরকার আমাকে সহযোগিতা করলেও আমাকে কিচ্ছু আসে যায় না, আমার হচ্ছে মন্ত্রীরা আমার বিরোধিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, মন্ত্রী আমার ফান্ড বন্ধ করে দিলেও আমার কিচ্ছু আসে যায় না, সচিবরা আমাকে অসহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না। মানুষের বাঁচেই কয়দিন, মানুষ বাঁচবেই কয়দিন, মানুষ তো ভাই মানে মৃত্যু পর্যন্ত সারা জীবন ক্ষমতায় থাকবে না। কিন্তু দিন শেষে মানুষ জানুক, জনগণ জানুক, যারা আমাকে ভোট দিছিল, যে মহিলাগুলাকে মানে লাইন ধরে ধরে আমাকে ভোট দিছে, বিনা পয়সায় যারা আমাকে ভোট দিছে, তারা জানুক দিন শেষে যে আমি সত্যের পথে ছিলাম। যে ইয়াং প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম যারা বিনা পয়সায় আমাকে ভোট দিছিল, তাদের কাছে আমার জবাবদিহিতাটা আমি নিশ্চিত করতে চাই। আমি বিশ্বাস করতে চাই আমি যদি সত্যের পথে থাকি, সেক্ষেত্রে যদি সরকার আমাকে বাধাও দেয়, জনগণ আমার পাশে দাঁড়াবে। আমাকে বিনা পয়সায় ভোট দিয়ে জিতাইছিল, আবার আমাকে প্রয়োজনে বিনা পয়সায় ভোট দেওয়া জিতাবে, কিন্তু আমি কম্প্রোমাইজ করতে পারবো না, না না, কোনোভাবেই না, কোনোভাবেই না। আমি মিডিয়াকে দেখেছি দালালি করতে, মিডিয়ার যে দালালি, এটা পৃথিবীতে যদি কোনো উদাহরণ হয়ে থাকে মিডিয়ার দালালি, এটা বাংলাদেশে হচ্ছে 1 নম্বর হবে মিডিয়ার দালালি। মিডিয়া, মিলিটারি, ব্যুরোক্রেসি সবাই এখন আবার হচ্ছে জি হুজুর আবার কালচারে চলে গিয়েছে। এই জি হুজুর কালচারে এনসিপি যাবে না, জি হুজুর কালচারে এনসিপি রাজনীতিবিদরা যাবে না, কোনোভাবেই যাবে না, কোনোভাবেই না। আপনি আমার চেহারা নিয়ে কথা বলেন, আপনি আমাকে চেহারা নিয়ে আমাকে ট্রোল করেন, আপনি আমাকে কালো বলেন, হোয়াট এভার, এগুলো আমার কিচ্ছু আসে যায় না। এইটা দিয়ে আপনি আমাকে থামাইতে পারবেন? কোনোভাবেই না, নেভার, কোনো ওয়েতেই না ভাই। যেটা সত্য, এই সত্য
যত মানে ইভেন আমার জীবনের যদি কষ্ট হয়, আমার জীবনের যদি স্যাক্রিফাইস হয়, সেইটা থেকে আপনি আমাকে বিরত রাখতে পারবেন না যতদিন না পর্যন্ত এই স্ট্রাকচারাল রিফরমেশনগুলো তৈরি হবে, মানে আপনার স্ট্রাকচারাল রিফরমেশনগুলো বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে, আমাদের লড়াই চলবে। আপনি সংসদে আমাদেরকে লবিতে আসা বলবেন বয়স কত, মাত্র এতদিন, আর অপেক্ষা করো অপেক্ষা করো, দরকার আছে শত্রু বাড়াইয়া, দরকার আছে শত্রু বাড়াইয়া। যদি কেউ শত্রু হইতে চায়, মানে আমার প্যারা নেই, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। প্রিয় বাংলাদেশবাসী, আপনারা জানেন দিন শেষে যে কারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, অ্যাসালমের পক্ষে অবস্থান নিচ্ছে, যারা কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, স্বাধীন বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, স্বাধীন পুলিশ সংস্কার কমিশনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যারা কারা এই স্থানীয় সরকার ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে, এটাকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাচ্ছে, তারা সংস্কারের কথা বলে তারা তাদের 31 দফা থেকেও পিছনে হচ্ছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেও কারা পিছনে চলে যাচ্ছে। এই জিনিসগুলো শিক্ষিত প্রজন্ম, আপনারা নিশ্চয়ই আপনাদের বিবেক বিবেচনা সুবোধ আছে এবং সেই বিষয়ে আপনারাই সিদ্ধান্ত নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা গালাগালি দিচ্ছেন তাদের গালাগালিকে আমি স্বাগত জানাই, সেটার কখনোই প্রতিবাদ করি নাই, সেটা অব্যাহত রাখেন, সেটা নিয়ে কিছু আসে যায় না। কিন্তু একই সাথে সাথে এটাও আপনারা তো এমনি নিষিদ্ধ আছেন এখন, আপনাদের নেতা, আপনাদের দেখবেন নেতারা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে আওয়ামী লীগের। আপনারা যারা রাস্তায় এসে 30 সেকেন্ডের একটা স্লোগান দিয়ে দৌড় মারেন আপনার আলোক গতিতে, আপনাদের নেতারা বিদেশে বসে বসে জন্মদিন পালন করে, বড় গাড়িতে ঘোরাঘুরি করে, বিভিন্ন বড় বড় শপিং মলে শপিং করে। তো নেতার পা আপনারা যারা চাটেন, আপনার নেতার পা চাটার আগে একবার ভাইবেন আপনারা কাদের পা চাটতেছেন। আবার যখন যদি আপনার এই পা চাইটা কোনো লাভ নেই রে ভাই, এই পা চাইটা লাভ আছে। আপনি দেশে পুলিশের দৌড় খাবেন, আপনাকে জনগণ পিটাবে, আপনাকে রাজনৈতিক দলগুলো আপনাকে দৌড়ের উপরে রাখবে, আর আপনার নেতারা বিদেশে আরাম আয়েশের জীবন কাটাবে। আপনি এদিকে বুড়িগঙ্গার তীরে জীবনযাপন করবেন, 200 টাকা ভাড়া বাসায় থাকবেন অন্ধকার গরমের মধ্যে, আর আপনার নেতা ট্যাম্পসের মধ্যে অথবা দুবাইয়ের নদীর মধ্যে ইয়ট নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে এবং সেখানে উনি জন্মদিন পালন করবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখেন যে কার পিছনে যাচ্ছেন এবং কাদের জন্য রাজনীতি করছেন। আর আপনারা যারা অনেকে আছেন নেতার পা চাটেন, নেতার পিছনে পিছনে নেতার পা চেটে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। এখন নেতার পা চাটতেছেন, কিছুদিন পরে নেতার ছেলের পা চাটতে হবে। এখন পা চাটতেছেন নেতার পা চেটে কোনো লাভ হয় নাই, এরপরে চাটবেন নেতার ছেলে সবসময় নেতাই হবে। আর দিন শেষে আপনারা যারা চাটার উপরে থাকেন, চাটাচাটি যাদের কর্ম, চাটাচাটি যাদের জীবিকা, চাটাচাটি ছাড়া যাদের মনস্তত্ত্বের মধ্যে স্বাধীনতা নাই, যারা মানসিকভাবে স্বাধীন না, যারা মানসিকভাবে চাটামিকে যারা জীবিকা হিসাবে নিয়েছেন, দিন শেষে আপনাদের চাটতেই হবে। এখন কিছু আগে চেটেছেন নেতার বাবাকে, এখন চাটতেছেন নেতাকে, কিছুদিন পরে চাটবেন নেতার ছেলেকে। এটাই আপনাদের নিয়তি। যদি এটা না করতে চান, স্বনির্ভর হতে চান, সত্যকে সত্য বলতে চান, মিথ্যাকে প্রকাশ করতে চান, তাহলে এইসব চাটাচাটি বাদ দেন। দল আপনাকে ভাত দিবে না। আপনার ঘরে যদি ওষুধ না থাকে, আপনার মায়ের যদি ওষুধ না থাকে, নেতা এসে সে ওষুধ কিনে দিয়ে যাবে না। দিন শেষে আপনি করবেন গুলিস্তানে মার্কেট, আর নেতা যাবে দুবাই মার্কেট করতে। আপনি ছুটিতে যাবেন ওই যে চানখারপুল, আপনার নেতায় যাবে লিভারপুল। তো সেই জায়গা থেকে এই নেতার পা চাটাচিটি করে লাভ নাই। পা চাটাচিটিটা বন্ধ করেন। নেতা যাই করে সবই যে ঠিক করে ব্যাপারটা এমন না। নেতাকে নির্মোহভাবে ক্রিটিক্যালি নেতাকে অবজার্ভ করেন, ক্রিটিক্যালি নেতাকে ক্রিটিক করেন, এবং নেতাকে আপনি সব কিছুর ঊর্ধ্বে রাখার যে এক ধরনের আমাদের মনস্তত্ত্ব তৈরি হয়েছে, সেটা থেকে নিজেরা নিষ্কৃতি পান। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনাদের সাথে দেখা হবে যতদিন পর্যন্ত আপনাদের সমর্থন আমাদের সাথে আছে, আপনাদের প্রত্যাশা আমাদেরকে ঘিরে তৈরি হচ্ছে, যতদিন পর্যন্ত সেটা থাকবে, আপনাদের জন্য আমরা কথা বলে যাব। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।